আজ ২১শে মার্চ ২০২৬ শনিবার, বাংলা তারিখ ৭ই চৈত্র ১৪৩২, ইংরেজি তারিখ 21 মার্চ 2026, তিথি কৃষ্ণপক্ষ, রাশি মীন রাশি। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নিউজ লাইভ 24 এ স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের ৫০টি বড় এবং একদম তরতাজা খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি ও আবহাওয়ার আপডেট সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের ৫০টি বড় খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। শাসক দল ও বিরোধীদের মধ্যে সভা সমাবেশ বাড়ছে। একাধিক জেলায় প্রচার জোরদার হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহও বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে প্রশাসন। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন গরম আরও বাড়বে। দিনের বেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে, রাতেও অস্বস্তিকর গরম থাকবে। উত্তরবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এলাকায় মেঘলা আকাশ থাকবে। চা বাগান এলাকায় কৃষকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যে একাধিক জনসভা করার পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের আগমনে প্রচারে নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে স্থানীয় ইস্যুগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ এলাকায় উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছে দল। সিপিএম ও বামফ্রন্ট একযোগে প্রচার চালাচ্ছে। কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির বিষয়কে সামনে এনে তারা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। রাজ্যে নির্বাচন কমিশন নিরাপত্তা জোরদার করেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবেদনশীল বুথগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। কলকাতায় আজ বায়ু দূষণের মাত্রা মাঝারি, তবে যানবাহনের চাপ বাড়লে দূষণ বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ পর্যায়ে। নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণবঙ্গে গরমের পাশাপাশি লুয়ের সতর্কতা জারি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা বেশি থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ একাধিক জনসভা করবেন। উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন তিনি। বিরোধী দলগুলি ভোটের আগে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে। আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কলকাতার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট সিগন্যাল ব্যবস্থা চালু হতে পারে। শিক্ষাক্ষেত্রে নতুন প্রকল্প চালু করার ঘোষণা করেছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের জন্য সুবিধা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রচার বেড়েছে। বিভিন্ন দল ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে। রাজ্যের কৃষকরা গরমের কারণে চিন্তায়। ফসলের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়েছে। পর্যটনের মরশুম শুরু হওয়ায় ভিড় বাড়ছে। স্বাস্থ্য দপ্তর গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় বাড়ছে। পাহাড়ে আবহাওয়া মনোরম থাকায় পর্যটন শিল্পে গতি এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার আশঙ্কা। প্রশাসন কড়া নজর রাখছে। রাজ্যের বিভিন্ন জেলায় রোড শো অনুষ্ঠিত হচ্ছে। নেতারা সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর ও সর্দি কাশির প্রবণতা বেড়েছে। চিকিৎসকরা সতর্ক থাকতে বলছেন। রাজ্যে নতুন শিল্প প্রকল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনা চলছে। সরকার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে। অভিযোগ প্রত্যাভিযোগ চলছে। দক্ষিণবঙ্গে আর্দ্রতা বেড়ে অস্বস্তি বাড়ছে। মানুষ গরমে হাঁসফাঁস করছে। রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ চাহিদা বেড়েছে। লোডশেডিং এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহন ব্যবস্থায় নতুন বাস চালু হতে পারে। যাত্রীদের সুবিধা বাড়বে। আবহাওয়ার পরিবর্তনে মাছ চাষে প্রভাব পড়ছে। মৎস্যজীবীরা সমস্যায় পড়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে যুবকদের অংশগ্রহণ বেড়েছে। নতুন ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা চলছে। রাজ্যে পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। গরমে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়ছে। বিদ্যুৎ দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক সভাগুলিতে ভিড় বাড়ছে। করোনা পরবর্তী সময়ে বড় জমায়েত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে চা শিল্পে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বজ্রপাতের সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভোটের আগে প্রচারে তারকা প্রার্থীদের উপস্থিতি বাড়ছে। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের কাজ জোরদার হয়েছে। শহরে যানজট সমস্যা বাড়ছে। প্রশাসন নতুন পরিকল্পনা করছে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। রাজ্যে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। নির্বাচন কমিশন ভোটারদের সচেতন করতে প্রচার চালাচ্ছে। গরমে জল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প চালু হয়েছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন, আবহাওয়া ও উন্নয়ন এই তিন বিষয়ই এখন
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।